হাই ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি চকলেটি বান বা নিউটেলা বান। আমি স্ক্রিনেই লিখে দিয়েছি যে কোনটা আমি কতটুকু ইউজ করেছি, তাই আমি আর ডিটেলসে এখানে বলছি না। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করা হয়ে গেলে এখন তার মধ্যে আমরা একটি ডিম অ্যাড করব। বনটা থেকে যেন ডিমের গন্ধ না আসে সেজন্য আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আমরা এই ব্যাটারটাকে ভালো মতো মিক্স করব। মিক্স করতে করতেই ব্যাটারটা যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন তার মধ্যে আমি গরম পানি অ্যাড করব। কতটুকু দিয়েছি তা আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এই প্রসেসটা মেইন। এই বনটাকে যত বেশি এভাবে অত্যাচার করা যাবে তত বেশি বনটা সফট হবে এবং বনটা খেতেও মজা হবে। আমি এই প্রসেসটা টানা 10 মিনিট করে তারপর এটার উপর একটু তেল ব্রাশ করে এটাকে আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম গরম জায়গায়, বা চুলার উপরে রাখতে পারো, আগুন দিয়ে না, মানে যেই জায়গাটা গরম থাকে ওইখানে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। মুখটা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি যেন এটার মধ্যে কোনো বাতাস না ঢুকে। এই তো 2 ঘন্টা পরে আমাদের বনটা একদম ফুলে রেডি হয়ে গেছে। এখন আমাদের এটাকে প্রসেসিং করে বেক করার টাইম। সো আম্মু একটা রাউন্ড শেপের রুটির মতো বেলে নিল বনের ডোটাকে, এর মাঝখানে নিউটেলা দিয়ে এখন এটাকে আম্মু শেপ অনুযায়ী কাটবে। এটা আমি আম্মুকে দিয়ে করাইছি কারণ আমার কাছে লাগে যে আমি এই শেপটা ঠিক মতো দিতে পারবো না। সো আম্মুই দিচ্ছি, তোমরা দেখো। এই ডিজাইনেই প্রত্যেকটা বন এভাবে রেডি করে নিলাম। এখন একটা পাতলা কাপড় দিয়ে এই বনগুলাকে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর কাপড়টা উঠিয়ে এটার উপরে আমরা ডিমের কুসুমটা ব্রাশ করব। তার উপর দিয়ে একটু গার্নিশিং এর জন্য আমি এখানে একটু তিল ইউজ করেছি বা সেসিমি। এখন আমাদের এগুলাকে বেক করার টাইম। আমি আমার ওভেনের টেম্পারেচার অনুযায়ী বেক করতে আমার 20 থেকে 25 মিনিট লেগেছে। তোমরা তোমাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী বেক করবে। বেক করা হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে এই বনগুলা গরম থাকা অবস্থায় এগুলার উপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করলেই রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার নিউটেলা বান।